তো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক যে জিও আর এয়ারটেলের মধ্যে 5G স্পিড টেস্টে কে এগিয়ে আছে। তো এখন আমরা স্পিড টেস্টটা করছি ছাদের উপরে দাঁড়িয়ে। তো প্রথমে আমরা জিওর স্পিড টেস্ট করব, দেখে নিই যে জিওতে কতটা স্পিড দিচ্ছে। এবং আমরা কিন্তু এখন টাওয়ারের সামনেই দাঁড়িয়ে আছি, একদম জিও টাওয়ার আর এয়ারটেল টাওয়ার আমাদের একদম কাছেই, মানে 20 মিটারের মধ্যে। তো প্রথমে জিওটা করছি। জিওর স্পিড টেস্ট শুরু হচ্ছে। তো দেখা যাচ্ছে 300, 350, আবার একটু ড্রপ করছে। এটা কিন্তু একদম আমরা টাওয়ারের সামনে দাঁড়িয়ে করছি, যদিও এটা আমরা রাতের বেলা করছি। পরে আবার একটা ভিডিও আসবে যেখানে আমরা দিনের বেলায় টাওয়ারটাকেও দেখাবো। আপলোড স্পিড 80। তো জিওর কিন্তু অ্যাভারেজ স্পিড এসছে 168 Mbps, যেটা ট্রু 5Gর তুলনাতে অনেকটাই কম বলে আমি মনে করি। এতটা খারাপ স্পিড কিন্তু দিত না। তো এইটা হলো জিও। তো এবার আমরা এয়ারটেল করে নেব। তো আমরা জিওটাকে এয়ারটেল করে নিলাম, মোবাইল ডেটা দেখছেন এয়ারটেল করে নিলাম। তো এবার আমরা দেখছেন এখানে লেখা উঠে যাবে, এয়ারটেল চলে এসছে, দেখুন এয়ারটেল এখানে। তো আমরা কিন্তু এবার এয়ারটেলের স্পিড টেস্ট করব। দেখা যাক এয়ারটেলের কতটা স্পিড ওঠে, এবং এটাও আমরা এয়ারটেল একদম টাওয়ারের সামনে দাঁড়িয়েই করব। তো চলুন শুরু করা যাক। এয়ারটেল কিন্তু প্রথমেই 300 পার করে গেছে, আবার একটু ডাউন হয়েছে। দেখা যাক অ্যাভারেজ স্পিডটা কত আসে। এখন 200-র উপরে দিচ্ছে। তো এয়ারটেলের কিন্তু 230, জিওর থেকে অ্যাভারেজ স্পিডটা বেশি এসছে। আপলোড স্পিডে অনেক এগিয়ে রয়েছে এয়ারটেল, 100 Mbps। তো এয়ারটেল কিন্তু নন স্ট্যান্ডার্ডলাইনে 5G চালায়, তার উপরেও যা স্পিড দিচ্ছে সেটা কিন্তু তারিফ করার মতো। এবং দুটো স্পিড টেস্টই কিন্তু আমরা দুটো স্পিড টেস্টই আমরা একদম টাওয়ারের সামনে করলাম। তো আপনাদের এরিয়ায় কীরকম স্পিড আপনারা পাচ্ছেন জিও আর এয়ারটেলে 5Gতে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ।